ওমা কি কি করো? এই যে তোর জামাটা কাচেছিলাম, তাই ভাবছি যে বাস করে উঠবো। তুই কবে হারিয়েছে জামা? আজকেই কাচেছিলাম। ওমা রাত্রে কি? কি রান্না করবা? রাত্রি বাবা কিছু বলেনি? তোর বাবা বলে গেল যে মটরশুঁটি রয়েছে ঘরে। মটরশুঁটি আছে? হ্যাঁ, মটরশুঁটি আছে। হুম। তো মটরশুঁটি এরাইয়া কাঁচা মটরশুঁটি নাকি? কাঁচা, তাই মটরশুঁটি এরাইয়া আজ ওই ঘুগনি রান্না করতে বললো। ঘুগনি? কাঁচা মটরশুঁটি ঘুগনি? হ্যাঁ, আর কি করবা? আর রুটি করবো। তাই রুটি ঘুগনি? হ্যাঁ, রুটি আর ঘুগনি করবো। কখন যাবা না রান্না করতে? এই তো এই জামাগুলো উঠাই যাবো। এই জামাটা দেখতো ভাঁজ করেছি, দেখতো কি সুন্দর আছে, ভালো লাগছে জামা ভাঁজ করা। তো তাড়াতাড়ি করে রান্না করতে যাও। হ্যাঁ, যাবো যাবো, এগুলো আগে ভাঁজ করছি। বাবু, এ রান্না করবো, গ্যাসটা ধরে দেয় দিকা। আয়, গ্যাস ধরে না, রাত হয়ে গেল, রান্না করবো না কখন। এ বাবু, তুই পড়তে লাগ, আমি মটরশুঁটিগুলো ছাড়াই নি। ঘুগনি রান্না করবো তো, এক এক করে সব ছাড়া নি। দেখো বন্ধুরা, এইভাবে একে একে সবগুলো মটরশুঁটি এইভাবে আমি ছাড়িয়ে নেব, তারপরে যে ঘুগনি রান্না করতে যাব। বন্ধুরা দেখো, তোমাদের বললাম না একে একে সব ছাড়াবো, তাই দেখো আমি অল্প টাইমের ভিতরেই দেখো কতগুলো মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। তা আমি এখন রান্না করতে যাব। দেখো কি সুন্দর লাগছে, মটরশুঁটিগুলো সব ছাড়ানো হয়ে গেছে। একদম তাজা মটরশুঁটি তো, মানে এত সুন্দর দেখা যাচ্ছে সবুজ, তাই এর ঘুগনিটাও মানে দুর্দান্ত টেস্ট হবে। তা আমি এখন যাব, দেখি ঘুগনি কত সুন্দর করতে পারি কি। তা তোমরা দেখতে থাকো, আমি ঘুগনি রান্না করব। টমেটো, তাই টমেটোটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এদিকে লঙ্কার এই যে রসুনগুলো এভাবে ছুলে নিচ্ছি। লঙ্কার তো ছোলা যায় না, লঙ্কা বোটা ফেলে নিচ্ছি ঘুগনির জন্য। তাই আমি পেঁয়াজটা সুন্দর করে এভাবে কেটে নিয়ে কুচিয়ে নেব। এবার পেঁয়াজটা এবার কুচিয়ে নিই। এই যে পেঁয়াজগুলো এভাবে আমি কুচিয়ে নেব, সব পেঁয়াজই। ঘুগনিতে একটু আদা দেবো সামান্য, তাই আদাটুকু আমি কেটে নেব। মানে একটু আলু দেবো, তা আলু দিলে ঘুগনিটাও স্বাদ লাগে, আলুটাও ভালো লাগবে খেতে, তাই আমি সামান্য একটু আলু দিয়ে দেবো ঘুগনির ভিতর। আলুটা একটু বড় করে দেবো। আলুটা এই মাপের দেবো, কারণ একটু ভাপ দিয়ে দেবো ঘুগনির সাথে, তার জন্য একটু বড় বড় করে কেটে নিচ্ছি। দেখো আমি প্রেশার কুকার নিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে মটরশুঁটি মানে একটু সিটি দিতে হবে, ভাপ দিতে হবে। তা আমি এই দেখো মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছিলো, তখন দেখালাম। তাই এইটা প্রেশার কুকারের ভিতর দিয়ে আমি মাত্র দুটো সিটি দেবো। দুটো সিটি দিয়ে আমি এটা ধরে রাখবো। খানিকক্ষণ ধরে রাখলে পরে এটা সুন্দর মানে গলবেও, আবার ধরা থাকবে, তাহলে খেতেও স্বাদ লাগবে। তার জন্য আমি প্রেশার কুকারে মাত্র দুটো সিটি দেবো, বেশি দেবো না, দুটো সিটি দিয়ে একটু ধরে রাখবো। মটরশুঁটিতে আমি জল দিয়ে দিলাম, এবার কষলিয়ে এভাবে কষলাই কষলাইয়ে ওই মটরশুঁটিটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার আমি মটরশুঁটিটা প্রেশার কুকারের ভিতর দিয়ে দেবো। শেষ রুটি আমার আর নেই, সব ভাজা হয়ে গেছে এক এক করে, তাই এটা ভাজলেই হয়ে যায়। মশলার দিকে আমি বেটে রেখেছি সব রকম, এখানে আদা রসুন পেঁয়াজ মানে টমেটো সব মশলাই করেছি। এদিকে ঘুগনিটা, এই যে মটরশুঁটিটা ভাপ দেওয়া হয়ে গেছে, তাই যে খুলে দেখছি কেমন হয়েছে ভাপটা। দেখো কি সুন্দর ভাপ হয়েছে, মানে এই যে মানে গলেও গেছে, আবার ধরাও আছে, সুন্দর ভাপ হয়ে গেছে। বন্ধুরা এখানে সব মশলা তো দিয়ে দিচ্ছি, হলুদও দিচ্ছি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে রান্না করে নিয়ে চলে এসেছি। অনেক দেরি পড়ে গেল রান্না করতে। এই যে ঘুগনি মানে সবুজ মটরশুঁটিটা তো পুরোই সবুজ, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি মানে ফেরে, তার জন্য কালারটা সবুজ সবুজই হয়েছে। দেখো কালারটা কেমন লাগছে। এই যে মটরশুঁটির ঘুগনি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি মশলা করে, আর এদিকে এই যে রুটি করে নিয়ে এসেছি। তা গরম রুটি আর এই মটরশুঁটির ঘুগনি খেতে এত টেস্ট, এত দারুণ লাগবে না, মানে জমিয়ে খাও এখন।